আফগান রূপকথা অবিশ্বাস্য, অসাধারণ এবং অকল্পনীয়, অবর্ণনীয় যত ধরনের শব্দ আছে প্রয়োগ করা যায় আফগানিস্তানের ক্ষেত্রে। আজ এটা বলাই যেতে পারে যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যদি কোনো দল হয় সেটা হচ্ছে আফগানিস্তান। যে আফগানিস্তান একটা সময় জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এই সমস্ত ছোট ছোট টিমের সঙ্গে জয়লাভ করত। যখন যখন আফগানিস্তান 2023-এর ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে এবং আরও যে টিম ছিল ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়েছিল, তখন একটা সময়ের জন্য সকলেই বলেছিল যে এটা হয়তো তারা ভাগ্যের জোরে করেছে। কিন্তু সেই ঘটনা যখন আবার 2024 সালের ওয়ার্ল্ড কাপে পুনরাবৃত্তি হলো, তখন তখন সেটাকে আর কেউ ভাগ্য বললো না, তখন সেটা বলল কি আফগানিস্তানের নিজের উন্নতি, নিজেরা যে আফগানিস্তানের টিমকে ডেভেলপ করেছে এটা বলতে সকলেই বাধ্য হলো। আর এখন সাউথ আফ্রিকার মতো টিম কি 3 ম্যাচের সিরিজে 2-0 এগিয়ে কে আফগানিস্তান। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। ওপেনিং জুটিতে নামে রিয়াজ হাসান আর রহমানুল্লাহ গুরবাজ সেই নিজের অসাধারণ যে টেকনিক সেই টেকনিকে খেলতে থাকে এবং আরও একটা সেঞ্চুরি করে। এবং তারপরে তাদের যে সবথেকে অভিজ্ঞ যে প্লেয়ার রহমত শাহ তিনি আসেন এবং তিনি 50 করেন। এবং তাদের যে ডেভেলপমেন্ট, যে তাদের যে ইয়ংস্টার যে তাদের ট্যালেন্ট আজমাতুল্লাহ উমার যায়, সে করে 50 বলে 86 রান, অসাধারণ একটা ইনিংস খেলেন। এবং 50 ওভারের শেষে আফগানিস্তান রান করে 311, যেটা চেস করা অনেকটাই কঠিন বলে মনে করা হয়। কিন্তু যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে তখন একটা সময় মনে হয়েছিল যে হয়তো তারা জিতে যাবে, কিন্তু যখন আফগানিস্তানের স্পিন অ্যাটাক আসে তখন সাউথ আফ্রিকা একদম ধরাশায়ী হয়ে যায়। কারামতি খান অর্থাৎ রাশিদ খান একাই নিয়ে যায় 5 উইকেট এবং এনখরেটে নিয়ে যায় 4 উইকেট। তাহলে কটা হলো? 9 উইকেট চলে গেল, বাকি থাকলে 1 উইকেট। সেটা নিয়ে গেছে কি আজমাতুল্লাহ উমার যায়, যে হচ্ছে তাদের সব থেকে ট্যালেন্টেড ইয়ংস্টার প্লেয়ার। একটা সময় ছিল যখন আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্ট অনেকটাই ভালো ছিল কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টটা অনেকটা দুর্বল ছিল। কিন্তু বর্তমানে ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, হাসমতুল্লাহ শাহিদি এত সুন্দর সুন্দর ব্যাটিং এখন তারা ডেভেলপ করেছে কি আপনারা ভাবতেই পারবে না। আফগান রূপকথা। এবার আফগানিস্তান যদি বিশ্ব ক্রিকেটে আইসিসিতে ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার মতো নিজেদের দাপট তৈরি করে তো এতে অবাক হওয়ার কিছু নেই। এই আফগানিস্তান 2024 সালে সেমিফাইনাল অবধি গিয়েছে, 2024 সালে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল অবধি গিয়েছে। পরবর্তীকালে যদি ফাইনালেও চলে যায় তো আমরা তাতে আশ্চর্য হব না। সাউথ আফ্রিকান টিম, যে টিমে এডেন মার্করামের মতো প্লেয়ার রয়েছে, রিজা হেনরিক্সের মতো প্লেয়ার রয়েছে, লুঙ্গি নেগেটির মতো প্লেয়ার রয়েছে, সেই টিম মাত্র 134 রানে কীভাবে অল উইকেট হতে পারে? 311 রান তাড়া করতে নেমে মাত্র 134 রানে অল উইকেট হয়ে যায় সাউথ আফ্রিকা। এটা কিভাবে সম্ভব? যে সাউথ আফ্রিকা টিমে একসময় ফ্যাফ ডু প্লেসি, এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি এত ভালো ভালো প্লেয়ার খেলেছে, সেই টিম আজকে আফগানিস্তানের সঙ্গে মাত্র 134 রান অল উইকেট হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই এটা বলতে হবে যে এই আফগানিস্তান আগের আফগানিস্তান নেই, নিজেদের অনেক উন্নতি করেছে আফগানিস্তান, কিন্তু তাই বলে সাউথ আফ্রিকার মতো একটা টিম 134 রান অল উইকেট হয়ে যাবে? এটা কোনো দিনও নয়। তো আপনারা দেখবেন যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এইদের মতো আফগানিস্তান নিজেদের স্থাপত্য, নিজেদের আধিপত্য বিস্তার করতে আর বেশি সময় নেবে না। তো এইরকমই স্পোর্টস রিলেটেড আরও নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। তো বাই বাই, টেক কেয়ার।